রাজধানীর গুলিস্তান একসময় ঈদ, পূজা, পয়লা বৈশাখ কিংবা যে কোনো উৎসব ঘিরে এখানে জমে উঠত নতুন টাকার কেনাবেচা। হাজারো মানুষ ভিড় করতেন ১০ টাকা থেকে ৫০০ টাকার নতুন নোট কিনতে। কিন্তু সেই চিরচেনা দৃশ্য আজ আর নেই। উচ্ছেদ অভিযানে একেবারে থমকে গেছে নতুন টাকা বিক্রেতাদের ব্যবসা। যারা বছরের পর বছর এই ছোট্ট ব্যবসার উপর ভর করে সংসার চালাতেন, তারাই আজ দাঁড়িয়ে আছেন অনিশ্চয়তার সামনে। এই বিক্রেতারা সাধারণ হকার নন, তারা ব্যাংক থেকে নতুন টাকা সংগ্রহ করে সামান্য লাভে খুচরা বিক্রি করতেন। বিশেষ দিনগুলোতে তাদের ব্যবসা জমে উঠত সবচেয়ে বেশি। একজন বিক্রেতা জানালেন, এই টাকা বিক্রি করেই তাদের সংসার চলত। সন্তানের লেখাপড়া, বাড়ি ভাড়া, খাবার সবকিছুই নির্ভর তাদের এই ছোট্ট আয়ের উপর। উচ্ছেদের পর এখন প্রশ্ন একটাই, এই নতুন টাকা তারা বিক্রি করবেন কোথায়? হাজারো পরিবারের একমাত্র আয়ের পথ ছিল এটাই। অনেকেই এখন ধার দেনা করে চলতে হবে বলছেন। সন্তানকে স্কুল থেকে তুলে এনে কাজে লাগাতে হবে, এমন চিন্তাও করছেন কেউ কেউ। সংসার কি চলে? গাড়ির যেমনি চাক্কা ঘুরে, গাড়ি থামাইলে চাক্কাগুলো স্টপ হয়ে যায়, আমাদের সংসার স্টপ হয়ে গেছে। আমরা এখানে প্রতিদিন যা রোজগার করে নিয়ে যায় তাই খাই। এখন বর্তমানে সব বন্ধ। বাচ্চার স্কুলের বেতন দিতে পারতাছি না, প্রাইভেট মাস্টারের বেতন দিতে পারতাছি না, আমরা খুব কষ্টে আছি। প্রশাসন বলছে ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট কমানোর জন্য এই উচ্ছেদ জরুরি ছিল। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যারা দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত, তাদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা বা পুনর্বাসনের পরিকল্পনা আছে কি? নতুন টাকা বিক্রির এই ছোট্ট ব্যবসাটি হয়তো বড় অর্থনীতির কোনো অংশ নয়, কিন্তু হাজারো মানুষের জীবিকার সঙ্গে এটি ওতপ্রোতভাবে জড়িয়েছিল। একটি উচ্ছেদ অভিযান শুধু একটি স্থান খালি করে না, এটি অনেক সময় মানুষের জীবনের ভিত্তি নাড়িয়ে দেয়। বিশেষজ্ঞরা বলছেন, শহর উন্নয়নের পাশাপাশি এই ধরনের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। একদিকে শহরের শৃঙ্খলা, অন্যদিকে মানুষের জীবিকা। এই দ্বন্দ্বে এখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। তাদের একটাই প্রশ্ন, আমরা কোথায় যাব? সরকার কি দেবে কোনো সমাধান, নাকি এই অনিশ্চয়তাই হবে তাদের নতুন বাস্তবতা?